পাথরে ঢালা হচ্ছে দুধ, সাজানো হচ্ছে রক্ত জবা দিয়ে। লোকশ্রুতি রয়েছে এ পাথর পূরণ করতে পারে মনের সব ইচ্ছা। তাই মানত পূরণে এখনো অসংখ্য মানুষ দুধ ঢালেন বগুড়ার মহাস্থানগড়ের খোদার পাথর পিটায়। জানা যায় খোদার পাথর পিঠা আসলে পাল শাসন আমলের একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ। 1970 সালে প্রত্নতাত্ত্বিক খননে এখান থেকে পাওয়া যায় পাথরে বাঁধানো মেঝে ও অলংকৃত দরজার চৌখাট। এই চৌখাটের খোদাই থেকে এসেছে খোদার পাথর নামের উৎপত্তি। সময় বদলেছে, মন্দিরের দেওয়াল মাটির নিচে হারিয়ে গেছে, তবু পাথরটি এখনো ভক্তির প্রতীক। হিন্দুদের সাথে যুদ্ধ করে স্থান দখল করছে, এটা হিন্দুগুলি ছিল এককাল। হিন্দুগুলো তাড়িয়ে দিয়ে এখানে মুসলমান প্রতিষ্ঠিত করছে এবং তার দরবার আছে, তার নামাজ ঘর আছে। এই মিলে এখানে বহুদিন ধরে বহুয়া কাল থেকে চলে আসতেছে। এটা জিন্দা পাথর বলে কয় যে দুধ খাওয়া পাথর, তাই আমরা দেখি 50 বছর তাই দেখতেছি। সে অনেক বছর ব্রিটিশ আমল থেকে এই পাথর আছে। এই তো আমরা এ পর্যন্ত জানি। বৈশাখের ভিতর এখানে প্যান্ডেল করা হয়, প্যান্ডেল করে এখানে দুটা বালতি রাখা হয়, একটাতে টাকা দান করে যায় আর একটাতে দুধ দান করে যায়। ছোট থেকেই শুনে এসেছি যে এরকম বগুড়া মহাস্থানে দুধ পাথর বা অনেক কিছু মানত করলে সব কিছুর আশা পূর্ণ হয়। মানত করলে নাকি এটা নাকি পূর্ণ হয়, আর সেই জন্য দেখতে আসলাম ছুটির দিনে আজকে আর কি। এখানে বলে দুধ ঢাললে দুধ বলে খেয়ে ফেলায়, ওই জন্য দেখতে আসলাম। প্রাচীন পুণ্ডনগর খ্যাত মহাস্থানগড়ের ভিতরে শাহ সুলতান বলখি রহমতুল্লাহর মাজারের উত্তর পশ্চিমে অবস্থিত এই প্রত্নতত্ত্ব নিদর্শন। স্থানীয়রা একে দুধ পাথর বলেও চেনে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।